তো খবরদার তুই আমার মেয়ের গায়ে হাত দিবি না। ও আমারও মেয়ে। ও আমার মেয়ে। যেই দিন থেকে তুই ফষ্টি নষ্টি করছিস সেদিন থেকে ও শুধু আমার মেয়ে। আমি ঘর থেকে বের হয়ে চলে আসছি এর জন্য। তোর মতো চরিত্রহীন বাবা থাকার থেকে না থাকা অনেক ভালো। তুমি কি অস্বীকার করতে পারো? অস্বীকার করতে পারো আমার মেয়ে না? ও আমার মেয়ে, আমি ওর মা, আমি ওর বাবা। তোর মতো চরিত্রহীন বাবা থাকার চাইতে না থাকা অনেক ভালো। শুনো, এসব ফালতু কথা বলে কোনো লাভ নাই। আমার মেয়ে, আমার অধিকার আছে, আমার পূর্ণ অধিকার। না, তোর কোনো অধিকার নাই। দাও আমার মেয়েকে দাও, ও কিন্তু আমারও মেয়ে। এই তুই ধরবি না আমার মেয়েকে। তুই এতদিন পরে কোথা থেকে আসছিস? হ্যাঁ শোনো, তুমি যাই বলো, ও আমার সন্তান, ও আমার ওরসজাত সন্তান, আমি ওর বাবা। একদম কথা বলবি না, ও আমার মেয়ে। এতদিন পরে বাবা হতে আসছিস না? 1 বছর কোথায় ছিলাম আমরা, কি খেয়েছি, কিভাবে আছি, কোনো খোঁজ নিয়েছিস? কিসের বাবা তুই? একটা সন্তান জন্ম দিলে বাবা হওয়া যায় না। সন্তান লালন পালন করার জন্য কি করতে হয় তুই কখনো করেছিস? দিনের পর দিন, রাতের পর রাত এই মেয়েটাকে, ছোট্ট বাচ্চাটাকে নিয়ে আমি কত কষ্ট করেছি তুই দেখেছিস? অরণ্য, তুমি এসব কি শুরু করেছো বাসার মধ্যে? হ্যাঁ, কি শুরু করেছি মানে? কি শুরু করেছি? কি বলতে চাও তুমি? হ্যাঁ, ফালতু কথা বলো না, বুঝছো? এইটাই আমার সংসার। এই যে এটা আমার সংসার। হ্যাঁ, ফালতু কথা বলো না, যাও। আমি একটা দিন বলেছিলাম আমার আব্বু অসুস্থ বলে আমি তাকে দেখতে গিয়েছি, তোমাকে বলেছিলাম মেয়েটাকে একটু দেখে রাখতে, আর তুমি সেই সুযোগে বাসার মধ্যে একটা মেয়ে মানুষ নিয়ে এসে সব মদ। ছি ছি ছি, আমি ভাবতে পারছি না তুমি আমার ছোট বাচ্চাটাকে বাসার মধ্যে রেখে এই সব কর্মকাণ্ড করছো। আমি যদি আজকে না আসতাম আমি তো এই দৃশ্য দেখতেই পারতাম না। তোমার এত অধঃপতন হয়েছে। আমি তোমার এর আগেও অনেকবার বারণ করেছিলাম, সাবধান করেছিলাম, কিন্তু না, তুমি শুধরানোর মতো মানুষ না। তুমি নিজেকে শুধরাতে পারবে না। চুপ করো। কি শেষ? হ্যাঁ, এত কথা কি শেষ? শোনো, আমার সংসারে কোনো শান্তি নাই, সব অশান্তি। তোমার মতো মেয়ের সাথে সংসার করে আমার জীবনটা শেষ হয়ে গেল। সুখ শান্তি কিচ্ছু নাই, তাই না? ছি ছি ছি, আমি ভাবতেও পারছি না কি অবস্থা তোমার। ছি, ভাগ্যিস আমার মেয়েটা ঘুমিয়ে আছে। ও যদি এই দৃশ্য দেখতো কি বড় হতো, বড় হয়ে কি বলতো মানুষের সামনে। এই পরিবেশে আমার মেয়ে থাকলে কোনো দিনও ওকে আমি ভালো একটা সুস্থ বাচ্চা হিসেবে গড়ে তুলতে পারবো না। আমি তোমার সাথে আর সংসার করতে পারবো না। আমি অনেকবার তোমাকে বোঝানোর চেষ্টা করেছি, অনেক দেখেছি। আমি এর আগে তোমাকে অনেকবার সাবধান করেছি, কিন্তু না, আমি দেখছি তুমি সত্যিই শুধরানোর মতো না। আমি আর তোমার সাথে সংসার করবো না। শোনো, বেশি কথা বলবো না, তোমার একটা কথা আমি শুনতে চাই। তুমি যাও, সামনে থেকে সরো, সরো সামনে। আচ্ছা, তার মানে আমাকে আর এখন তোমার প্রয়োজন নেই। ঠিক আছে, আমিও চাই না আমার বাচ্চা তোমার মতো পাপের সংস্পর্শে থেকে ওর ভবিষ্যৎ নষ্ট হোক। আমি এক্ষুনি আমার বাচ্চাকে নিয়ে এই সংসার ছেড়ে চলে যাচ্ছি। তুমি থাকো এইসব নিয়ে, এইসব মেয়ে ছেলে আর মদ নিয়ে। কিছুতেই তোমার সাথে আর সংসার করবো না। প্লিজ যাও, সামনে থেকে সরো। আর জীবনটাকে জ্বালিয়ে পুড়িয়ে ছাই করে আমু, ওইগুলো ঘাটাঘাটি করো না, নষ্ট হয়ে যাবে পরে, কিন্তু লোকজন সবজি নিবে না আমার থেকে, বুঝছো? ধরো না এগুলা, রাখো নষ্ট করে না বাবা, রাখো। খবরদার তুই আমার মেয়ের গায়ে হাত দিবি না। ও আমারও মেয়ে। ও আমার মেয়ে। যেই দিন থেকে তুই ফষ্টি নষ্টি করছিস সেদিন থেকে ও শুধু আমার মেয়ে। আমি ঘর থেকে বের হয়ে চলে আসছি এর জন্য। তোর মতো চরিত্রহীন বাবা থাকার থেকে না থাকা অনেক ভালো। তুমি কি অস্বীকার করতে পারো? অস্বীকার করতে পারো আমার মেয়ে না? ও আমার মেয়ে, আমি ওর মা, আমি ওর বাবা। তোর মতো চরিত্রহীন বাবা থাকার চাইতে না থাকা অনেক ভালো। শুনো, এসব ফালতু কথা বলে কোনো লাভ নাই। আমার মেয়ে, আমার অধিকার আছে, আমার পূর্ণ অধিকার। না, তোর কোনো অধিকার নাই।
দাও, আমার মেয়েকে দাও, ও কিন্তু আমারও মেয়ে। এই তুই ধরবি না আমার মেয়েকে। তুই এতদিন পরে কোথা থেকে আসছিস? হ্যাঁ শোনো, তুমি যাই বলো, ও আমার সন্তান, ও আমার ওরসজাত সন্তান, আমি ওর বাবা। একদম কথা বলবি না, ও আমার মেয়ে। এতদিন পরে বাবা হতে আসছিস না? 1 বছর কোথায় ছিলাম আমরা, কি খেয়েছি, কিভাবে আছি, কোনো খোঁজ নিয়েছিস? কিসের বাবা তুই? একটা সন্তান জন্ম দিলে বাবা হওয়া যায় না। সন্তান লালন পালন করার জন্য কি করতে হয় তুই কখনো করেছিস? দিনের পর দিন, রাতের পর রাত এই মেয়েটাকে, ছোট্ট বাচ্চাটাকে নিয়ে আমি কত কষ্ট করেছি তুই দেখেছিস? তোকে ভালোবেসে আমি বিয়ে করেছিলাম, ভেবেছি তুই বোধহয় আমাকে অনেক ভালো রাখবি, আমার সন্তানকে ভালো রাখবি, কিন্তু তুই কি করলি? তুই দুশ্চরিত্র, আমার ভাবতেই ঘৃণা করছে। তুই অন্য মেয়ের সাথে। শোনো, যা হয়েছে সব শেষ, আমি আর অতীতে ফিরে যেতে চাই না। চলো আমরা আবার নতুন করে শুরু করি। তোর ঘরে বিবাহিত স্ত্রী থাকতে, এত সুন্দর একটা পরীর মতো মেয়ে থাকতে, তুই অন্য মেয়েকে নিয়ে রাত্রে বিছানায় নিস, তোর লজ্জা করে না? আবার তুই বাবা হতে আসছিস, ছি, আমার তো ভাবতেই লজ্জা করে। আমি চাই না আমার সন্তান তোর সংস্পর্শে থাকুক। তোর মতো একটা চরিত্রহীন বাবার সংস্পর্শে থাকলে না আমার সন্তানেরও ভবিষ্যৎ ধ্বংস হয়ে যাবে। আমি মা হয়ে কখনোই চাই না আমার সন্তানের ভবিষ্যৎ নষ্ট হোক, তাই আমি বাধ্য হয়েছি তোর ঘর ছাড়তে। আর এতদিন পরে তুই আসছিস বাবা হতে, না? ছি, লজ্জা করে না তোর? শোনো, ফালতু কথা বলো না। আমি আমার মেয়ে, আমার যা অধিকার আছে আমি সেটা অবশ্যই পালন করব। না, কোনো অধিকার পালন করতে হবে না। 1টা বছর যখন আমি আমার মেয়েকে দেখে রাখতে পারছি, আর বাকি দিনটাও আমি কষ্ট করে আমার মেয়েকে আমি ঠিক চালিয়ে নিতে পারবো। তোর মতো বাবা থাকার ওর কোনো দরকার নেই। মেয়েকে মানুষ করবা, সবজি বিক্রি করে এই মেয়েকে মানুষ করা এত সোজা না। দুনিয়াটা অনেক কঠিন, স্বপ্ন দেখা বাদ দাও, বুঝছো? যা বলতেছি মেনে নাও। আমি কখনোই তোর মতো লোকের সাথে আর সংসার করবো না। আমি তোর সাথে সংসার করে আমি বুঝেছি তোর মতো একটা চরিত্রহীনের সাথে থাকা আমার পক্ষে আর সম্ভব নয়। শোনো, রাস্তায় সবার সামনে কিন্তু তুমি আমার সাথে তুই তো করে করবা না। এই, তোর মতো চরিত্রহীনের সাথে কিভাবে কথা বলবো রে? হ্যাঁ, চরিত্রহীন লম্পট কোথাকার। বাদ দাও, বাদ দাও। রাত তোমার বিরাতে খারাপ ব্যবহার আমার দরকার নাই, চুপ করো। দাও আমার মেয়েকে, দাও। আমার মেয়েকে একদম ধরবি না। ধরবো না মানে? আমারও মেয়ে, ধরবো না মানে কি? চুপ, কথা বলবি না। বাদ দাও, তোমার সাথে কথা বলে লাভ নাই, তুমি আমার মেয়েকে দাও। দাও। কিসের মেয়ে? ও আমার মেয়ে, আমি ওর মা, আমি ওর বাবা। তোকে আমরা চিনি না, তোকে আমরা জানি না। দাও আমার মেয়েকে, দাও। আমার মেয়েকে একদম ধরবি না। ধরবো না মানে? আমারও মেয়ে, ধরবো না মানে কি? চুপ, কথা বলবি না। এই আসো, চল। আসো। আর কখনো যদি আমার মেয়ের আশেপাশে তোকে দেখি না, আমি আইনের আশ্রয় নিতে বাধ্য হব। চলে যা এখান থেকে, আর রাস্তার মধ্যে সিন ক্রিয়েট করবি না, চলে যা। একদম ঠিক করো না কাজটা। ঠিক করেছি, চরিত্রহীন কোথাকার।